বন্ধুরা, একটা এলোমেলো রবিক্স কিউব কিভাবে এই সহজে এই সূত্রটি এই কয়টা সূত্র দিয়েই আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো এখানে প্রথমে যেটা করতে হয়, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তারপরে হলুদের প্লাস, তারপরে মিডল, কর্নার, তারপরে হয় ফিনিশিং। তো আমি আজকে দেখিয়ে দেব খুব সহজভাবে। আপনারা যারা রবিক্স কিউব সলভ করতে পারছেন না, আজকে এই ভিডিওটা তাদের জন্য, যে তারা খুব সহজে আপনারা 2 মিনিটের মধ্যেই একটা রবিক্স কিউব সলভ করতে পারবেন যদি এটা ব্যবহার করেন, এই টেকনিকটা। তো প্রথমে এটাকে আমরা এলোমেলো করি। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এটাকে এলোমেলো করতেছি। এলোমেলো করার পরে আমরা প্রথম যেটা করব, সাদার প্লাস করব। এটা আমরা সবাই করতে পারি, আমার অনেক ভিডিও আছে। সাদার প্লাসটা খুব সহজে করা যায়। সাদার প্লাসটা করতে গেলে তারপর আমি দেখিয়ে দিচ্ছি সাদার প্লাসটা কিভাবে করে। সাপোজ সাদার পাশে একটা সাদা আনলে কালারে ম্যাচিং করতে হয়। সাপোজ কালারটা এরকম আছে, এই একটা ম্যাচিং করলাম। তারপর আরেকটা ম্যাচিং করব কিভাবে। আরেকটা যদি এরকম থাকে, সাদার সাথে লাল কালার আছে, রেড কালার, তো রেড কালারটা কোথায় আছে? অরেঞ্জের অপোজিটে রেড কালার আছে। তো আমরা কি করবো, এটাকে পিছনে নেব। নেওয়ার পরে এই যে অরেঞ্জের পিছনে দিয়ে দিলাম, তার মানে কালার ম্যাচিং হয়ে গেল। এটাকে উপরে তুলে দিলাম, আমার একটা দুটা হয়ে গেল, আর একটা ম্যাচিং হয় নাই। এটা কি আছে? এটা আছে, দেখেন অরেঞ্জ কালারটা এখানে আসবে, অরেঞ্জ কালারটা এখানে কিন্তু ব্লু কালার, গ্রিন কালার আছে। তো আমরা কি করব, একবার এটাকে নিচে নামাবো, তারপর এটাকে আবার ঘুরিয়ে দিয়ে এটাকে আবার উপরে তুলে দেব। তো আমার হয়ে গেল, এটাও চলে আসলো, এই বাকি কালারটাও ম্যাচিং হয়ে গেল খুব সহজে। এরপরে আরেকটা বাকি আছে, দেখবো আরেকটা কোথায়, নিচে আছে, কোনো সমস্যা নাই। নিচে যদি থাকে সেটাকে এইটার নিচে আনতে হবে। এখানে যে কালারটা আছে, সাদার সাথে যে কালারটা আছে সেটার নিচে এটাকে আনতে হবে। সাপোজ আমি এটাকে ঘুরালে এটা নিচে চলে আসছে। যখনই নিচে চলে আসবে তখনই কী করবো, এটাকে আমি যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমার, সাপোজ এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু আমার সাদার প্লাসটা, মানে এটা ঠিক হয়ে যাবে, সাদার প্লাসটা আমার হয়ে যাবে। তো কর্নারে যে কোনো কালার থাকুক কোনো সমস্যা নেই, আমার সাদার প্লাসটা হয়ে গেছে আমাদের। তো সাদার প্লাসটা হওয়ার পরে এখন আমরা যেটা করব, খুব সহজে আমরা এই সাদাটাকে নিচে দিয়ে দেব, দেওয়ার পর হলুদটাকে উপরে নেব। এখন আমরা একটা জিনিস ফলো করব, যে আমার এখানে দুটা কালার আছে। সাপোজ এই সাদার সাথে এই সাদাগুলো কিন্তু এই কর্নার পেজে চলে যাবে, অর্থাৎ একটা, দুটা, তিনটা, চারটা। এখানে তিনটা কালার সবসময় থাকবে কর্নারে, আর মাঝখানে সবসময় দুটা কালার থাকবে, আর মিডলে সবসময় একটা কালার থাকবে। আমি যতই ঘুরাবো মিডলেটা কিন্তু ঘুরবে না, এখানেই থাকবে। যতই ঘুরবে কিন্তু এখানেই থাকবে, মাঝখানেই থাকবে। সেটা এই পাশে থাকুক বা এই পাশে থাকুক, মাঝখানে থাকবে। আর এবার এই এস কালার যে মাঝখানে যে মিডলটা, যতই ঘুরাই এটা মিডলেই থাকবে, মিডলেই যাবে, যে কোনো একটা মিডলে যাবে। সে কখনো কর্নারে যাবে না, কর্নারটা কখনো মাঝখানে যাবে না বা কিছু। তারপরে একটা কালার, দুইটা কালার, এখানে তিনটা কালার। তো আমরা এখন কি করব, এই যে তিনটা কালার আছে কর্নারটা, এই সাদাটা কোথায় যাবে? যে কোনো এক জায়গায় যাবে। কোথায় যাবে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, এই কালার দুটো জানতে হবে। যেমন সাদার সাথে দুটো কালার আছে, একটা আছে অরেঞ্জ আর একটা আছে গ্রিন, অরেঞ্জ গ্রিন। তো আমি দেখব অরেঞ্জ এবং গ্রিন মিডলে, এই সেন্টারে অরেঞ্জ গ্রিনটা কোথায় আছে। সাপোজ আমার এখানে রেড কালার আছে, এখানে গ্রিন আছে। তো এটা তো গ্রিন ঠিক আছে, কিন্তু এটা অরেঞ্জ কালার। এখানে যদি অরেঞ্জ কালার থাকতো তাহলে এটা ঠিক থাকতো। এই দুটা ম্যাচ, এটা হলো ম্যাচ হয় নাই এটা। তো ম্যাচ করার জন্য কি করব, আরেকবার দিলাম, দেখলাম এখানে দুটা কালার, সাদার সাথে দুটা কালার, এখানে সেই দুটা কালার আছে। তার মানে এখানে অরেঞ্জ, গ্রিন, একদম পারফেক্ট রাইট পজিশনে আছে। তো এটা কি করব, আমরা এটাকে ডান পাশে রেখে, এটা রাইট সাইড আর এটা লেফট সাইড। তো রাইট সাইডে রেখে আমরা এই যে সূত্রটা দিব, রাইট হ্যান্ডে রেখে আমরা আর ব্যাক ইউ ব্যাক, খুব সহজ সিম্পল একটা সূত্র। এই সূত্রটা দেখেন অনেক জায়গায় ব্যবহার হয়েছে। এই সূত্রটা দিয়ে কিন্তু আপনারা পুরো কিউবটাই সলভ করতে পারবেন। তো এই সূত্রটা সব সময় লাগবে, এটাকে বলা হয় সেক্সি মুভ। এই মুভটা কিন্তু লাগবেই, সেই জন্য কী করবো, আপনারা একবার প্র্যাকটিস করবেন। সাপোজ এটা এই অবস্থায় আছে, এটাকে আমরা আর ব্যাক ইউ ব্যাক, অথবা আমরা বলতে পারি এটাকে 1 2 3 4। আমি 1 2 3 4 দিলে আমাদের জন্য নতুন অবস্থা অনেক সহজ হবে। তো আমরা 1 2 3 4 দেওয়াতে আমার এটা হয়ে গেছে।
আমি আবারও বলছি 1 2 3 4 মানে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। তো এটা হয়ে গেল, একটা কর্নারটা সলভ হয়ে গেল। তো আরেকটা আমরা দেখলাম যে এখানে আছে কি সাদার সাথে আরেকটা কালার চলে আসছে, এখানে আছে রেড, এখানে আছে গ্রিন। তো এখানে রেড এবার গ্রিন যদি এখানে থাকতো তাহলে ঠিক ছিল, এটা ভুল জায়গা, এটাকে দিলাম, এটা ভুল জায়গা। এটা কি এখানে এখানে আছে ব্লু, এখানে কিন্তু কোথাও ব্লু নাই, অরেঞ্জ এটাও নাই, কালার ভুল, এটাকে ম্যাচিং, এটা ভুল, এটাকে দিলাম, এটাও ভুল। তো আমার সরি আমার এটা ঠিক আছে, রেড কালার এবং গ্রিন কালার, এই যে রেড এই যে গ্রিন, তার মানে সাদাগুলো যে কোনো পাশে থাকুক, হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, না হয় উপরে থাকবে, যে কোনো পাশে থাকবে। আমি কি করবো, এটাকে ডান সাইডে রাখবো, সাপোজ এটাকে রাইট সাইড, যে কোনো পাশে থাকবো রাইট সাইড। রাইট হ্যান্ডে রাখার পরে সেম অ্যালগরিদম 1 2 3 4, এটাও কিন্তু মিলে গেল, এটাও মিলে গেল। এখন আমরা কি করব, আরেকটা কালার দেবো, সাদা কোথায় আছে, হ্যাঁ আরেকটা সাদা পাওয়া গেছে উপরে। আমরা আগে উপরের সাদাগুলোকে ফলো করব, যে কোনো জায়গায় থাকুক। এখানে একটা সাদা আছে, সাদার সাথে দুটো কালার আছে, দেখেন এখানে আছে ব্লু, এখানে আছে অরেঞ্জ। ব্লুর সাথে ব্লুটা ঠিক আছে, অরেঞ্জের সাথে অরেঞ্জটাও ঠিক আছে, তার মানে রাইট পজিশন, দিস রাইট পজিশন। তো এই রাইট পজিশনে থাকা অবস্থায় সাদাটা আবার আমার দেখেন আগে ছিল রাইট সাইডে, এখন আছে এই সাইডে, কোনো সমস্যা নেই, এটা আমাকে রাইট সাইডে রাখবো, যে কোনো পাশে থাকুক, এটা আমাদের কোনো ফ্যাক্ট না। আমরা কি করব, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 দেওয়াটা আমার কি হয়ে গেল, আমরা ফলো করবো শুধু এই জায়গায় ম্যাচিং হলো কি না। সাপোজ আমার ম্যাচিং হয়ে গেছে, যখনই ম্যাচিং হয়ে যাবে তখনই আমরা স্টপ করে দেবো, যে এটা হয়ে গেছে, এটা ফিনিশিংটা হয়ে গেছে। তো আমরা নেক্সট একটা দেখবো যে এটার উপরে কোনো জায়গায় আর সাদা নাই, সাদারা কোথায় গেল, সাদারা কোথায় আছে, কোথায় আছে, এই যে সাদারা এখানে আছে, নিচে আছে, নিচে আছে, নিচে যে কোনো যে কোথায় আছে, আমরা একটা দেখবো যে পজিশন ঠিক আছে কিনা এটার, রেড এবং ব্লু, রেড এ পাশে ব্লু এ পাশে, তার মানে পজিশন ঠিক আছে, রাইট পজিশন। তো রাইট পজিশনে থাকলে এটাকে কিছু করতে হবে না, সেম অ্যালগরিদম, যেমন আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, অথবা 1 2 3 4 ম্যাচিং হয় নাই, 1 2 3 4 ম্যাচিং হয় নাই, 1 2 3 4 ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে, তার মানে আমার ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এইরকম যদি পজিশন আসে যে আমার সাদাটা আছে এইদিকে, আমার সাদাটা আছে কোথায়, অপোজিটে, সাপোজ আমি এটাকে ম্যাচিং করে ফেলি, এটা কি দেবো, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, কোনটাকে দেবো, এই জায়গায় কি দেবো, এটাকে আমরা দিয়ে দিই, এখানে নিয়ে আসি। এখন আমরা এটাকে দেবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, কোনটাকে, যে এখানে দুটো কালার আছে, এখানে দুটো কালার, আর ইউ, একটা ম্যাচিং হয়ে গেল। আর একটা সমস্যা হয়ে গেল যে আমার কালারটা অন্য কোনো জায়গায় আছে, সেটা কি করতে হবে, সেই রাইট পজিশনে আনতে হবে। আমরা এটাকে 1 2 3 4 দিলেই কিন্তু এটা সলভ হয়ে যাবে। আমি এটা দেখালাম যে যদি কোনো জায়গায় থাকে সেটাকে রাইট পজিশনে আনতে হবে। এরপরে কি করতে হবে, ফার্স্ট লেয়ারের কাজ শেষ, কেল্লা ফতে হলো ফার্স্ট লেয়ার। এখন সেকেন্ড লেয়ারে আমরা আসবো। সেকেন্ড লেয়ার কি, সেকেন্ড লেয়ার ওই সেম সিস্টেম, শুধু লেফট আর রাইট একটু ফলো করতে হবে। আমার লেফট সাইড রাইট সাইড, রাইট সাইড লেফট সাইড, লেফট সাইড রাইট সাইড, এইরকম আমরা জানতে হবে, রাইট লেফট, এই দুটো জিনিস জানতে হবে। এটা হচ্ছে ইউ, এটা ইউ, আর এটা ইউ ব্যাক। তো যাই হোক, এগুলা আপনারা প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। এরপরে আমরা কি করবো, ফার্স্ট লেয়ারটা মিলে গেল, এখন আমরা সেকেন্ড লেয়ারে মিলাবো। সেকেন্ড লেয়ার মিলাতে গেলে কি করতে হবে, সেকেন্ড লেয়ারের জন্য আমার উপরে হলুদটা উপরেই থাকবে। এখন আমরা কি করব, কালারে ম্যাচিং করবো আপাতত, দেখবো যে কিরকম। সাপোজ এখানে আছে কি গ্রিন, এখানে আছে রেড, গ্রিন এবং রেড, আমরা এই গ্রিনটাকে ঘুরাবো। যদি এই কালারটা গ্রিন হতো তাহলে আমাদের ঠিক ছিল, এখন কিন্তু ঠিক নাই, এখানে কালার ম্যাচিং হতে হবে। এখন ম্যাচিং নাই, ম্যাচিং করতে হবে। কিভাবে করব, একবার দুই, এটা রেড, এটা তো ম্যাচিং হলো না, তিনবার, এই যে ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে যাবে তখন আমরা কি করব, উপরে কি কালার আছে, উপরে আছে রেড কালার, আমরা শুধু এটাকে ম্যাচিং করে ফেললাম। এখন উপরে আছে রেড কালার, রেড কালারটা আমার হয় এই মিডের এই সেন্টারে লেফট সাইডে থাকবে, অথবা সেন্টারের রাইট সাইডে থাকবে। আমার এই যে রেড কালারটা আমার লেফট সাইডে আছে, দেখেন সেন্টার, দিস সেন্টার, এটা রেড কালার। তো এরকম যদি সিচুয়েশন হয়, এইরকম সিচুয়েশন হয় বলতে এইরকম সিচুয়েশন করতে হবে, এটা বানাতে হবে, এরকম থাকলে এরকম দিতে হবে। দেওয়ার পরে লেফট সাইডে থাকলে এটাকে কি বলা হবে, এখন
যেহেতু সাদাটা আছে লেফট সাইডে, আমরা তো এটাকে রাইট বলতে পারি না, কারণ লেফট, এইটা সেটটা হলো লেফট, এটাকে লেফট বলতে হবে, এটাই মনে রাখতে হবে, এটাকে লেফট। আর যদি এদিকে থাকতো তাহলে এটাকে তখন আমরা রাইট বলতাম। লেফট তো কী করবো, লেফটের সূত্র ইউজ করব। লেফটের সূত্র কোনটা? লেফটের সূত্র ইউজ করার আগে আমাদেরকে যেটা জানতে হবে, এইখানে যে কালারটা থাকবে সেই কালারটাকে একবার অপোজিটে সরিয়ে দিতে হবে। যেমন এটা কিন্তু লালের সাথে লালটা, রেডের সাথে রেডটা ম্যাচিং হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসতে দরকার নেই আমার। এটা ম্যাচিং করার পর অপোজিটে, এই রেডের অপোজিটে এখানে একবার শুধু ঘুরিয়ে দিতে হবে। এখানে একবার ঘুরিয়ে দিয়ে কী করতে হবে, লেফটের সূত্রটা দিতে হবে। লেফটের সূত্র কি? লেফটের সূত্রটা হচ্ছে এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ, এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ। কীভাবে? এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ। এখন আমরা এটাকে সূত্রটা দেওয়াতে এই একই সূত্র দিয়ে কিন্তু সেকেন্ড লেয়ারটা সলভ হবে। এখন কি করব, এল ব্যাগ ইউ ব্যাগ দেওয়ার পরে এখন আমরা সাদাটাকে দেখব কোন দিকে আছে। সাপোজ এই সাদাটাকে আমরা ডান দিকে, রাইট হয়ে যাবে তখন। যখনই আমরা লেফটে দেবো এই সাদাটা, আমরা প্রথম যেটা কাজ করছিলাম, সাপোজ এই যে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, অর্থাৎ 1 2 3 4, এটা কিন্তু 1 2 3 4 এর সূত্রে পড়ে গেল অটোমেটিকলি। এটা কোথায় পড়লো? 1 2 3 4। দেখেন আমার এটা কিন্তু মিলে গেল, 1 2 3 4 দেওয়াতে মিলে গেল। এখন আর একটা দেখবো, আরেকটা কালারে ম্যাচিং, উপরে আছে রেড আমার ডান পাশে আছে, তার মানে রাইট সাইড। যদি রাইট সাইডে থাকে তো এটাকে কি করতে হবে, এই রেড কালারটাকে এটার কাছে দেওয়া যাবে না, কারণ এটাকে অপোজিটে দিতে হবে। কিভাবে? রাইট সাইডে যেহেতু আছে এটাকে লেফট সাইডে দিলাম, অপোজিটে রেখে দিলাম। দেওয়ার পর রাইট, যেহেতু আমরা রাইটের সূত্রটা ব্যবহার করবো, রাইট সাইড, তো রাইটের সূত্রটা আমরা জানি কি 1 2 3 4, এটাকে দিলাম 1 2 3 4 দেওয়ার পরে সাদাটা কিন্তু এখন এই পাশে আর নাই, এটা বাম, এখন লেফট হয়ে গেল। দেখেন এখন লেফট হয়ে গেল সাদাটা, লেফট। কি করব, এটাকে আমরা 1 2 3 4 এটাকে দিলেও এটা কিন্তু সলভ হয়ে গেল, এটাও সলভ হয়ে গেল। এখন আরেকটা দেখি কোথায় আছে, আরেকটা যদি এরকম থাকে কালার, এটা ম্যাচিং না, এটাকে ঘোরাতে হবে। কালারে ম্যাচিং করে ফেললাম। এখন কি করব, উপরে কি কালার আছে, আমার উপরে আছে অরেঞ্জ কালার, লেফট সাইডে অরেঞ্জ কালার, তো এটা লেফট সাইড হলে কি করতে হবে, এটাকে রাইট সাইডে ঘুরিয়ে দিতে হবে। আমার এখানে অ্যারো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি লেফট সাইডে থাকে, এটা লেফট সাইডে আছে, তো কি করবো আমরা, এটাকে রাইট সাইড এদিকে ঘুরিয়ে দেবো, এইদিকে, অর্থাৎ এদিকে ঘুরিয়ে দেবো, এই দিয়ে দিলাম ঘুরিয়ে। এটা এখানে ছিল, এখানে ঘুরিয়ে দিলাম। তো আপনারা এটা ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে লেফট সাইড ব্যবহার করব। লেফট হচ্ছে এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ, এটা দেওয়ার পরে সাদাটা আমার ডান সাইডে অটোমেটিক চলে আসলো, ডান সাইডে। এটাকে আমরা রাইটের দিব 1 2 3 4, আমার এটা ম্যাচিং হয়ে গেল। যখনই ম্যাচিং হয়ে যাবে এটা দেখেন অটোমেটিকলি আবার আরেকটা কালার চলে আসছে, উপরে আছে গ্রিন কালার, গ্রিনটা আমার লেফট সাইডে। তো লেফট সাইড হলে সেম সূত্র, আপনারা একবার শুধু মুখস্থ করে ফেলবেন, একবার যদি ধ্যান করে আপনারা যদি দেখেন মনোযোগ দিয়ে, আপনার হয়ে যাবে। লেফট সাইডে আছে, এটাকে কি করব, রাইট সাইডে দিব এখন। তো আপনাদেরকে যদি বলি এটা লেফট সাইডে কোথায় যাবে, আপনারাই বলুন রাইট সাইডে, এবং অ্যারো দেওয়া আছে, লেফট সাইডে আছে, রাইট সাইডে দিব। দেওয়ার পরে এই রাইট সাইডে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা দিতে হবে এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ, এটা তখন রাইট হয়ে গেল। তখন এটা দিতে হবে রাইটের 1 2 3 4। আমার কিন্তু দুইটা লেয়ার কিন্তু মিলে গেল, খুব সহজে দুটো লেয়ার মিলে গেল বন্ধুরা। দুটো লেয়ার যখনই মিলে যাবে, এবং দুটো লেয়ার মিলে যাওয়ার পরে যখন আপনাদের এরকম পরিস্থিতি আসবে, অথবা আমি দেখাচ্ছি, যখন আপনাদের এখানে মাইনাসটাকে আমি দিয়ে দিচ্ছি, ডট দিয়ে দেবো একটা, কোনো হলুদ নাই এখানে হলুদের কোনো মাইনাস প্লাস কিচ্ছু নাই, উপরে দুটো লেয়ার ঠিক থাকবে। হয়তোবা আপনার প্রথম অবস্থায় হলুদ আসতে পারে, অথবা দুটা হলুদ আসতে পারে, অথবা তিনটা হলুদ আসতে পারে, অথবা চারটা হলুদে আসতে পারে। আপনাদের এটা লাকের উপর ডিপেন্ড করবে। তো আমরা কি করব, এখন সেকেন্ড লেয়ারের কাজ শেষ, এখন আমরা 3 নম্বরের কাজ করব। 3 নম্বরের কাজ কি, ওই আমরা 1 2 3 4 যেটা করছিলাম ওটাই লাগবে। ওটাকে করার জন্য প্রথমে আমরা কি করব, এফ দেব একটা, শুধু এফ মানে হচ্ছে ফ্রন্ট, সামনের লেয়ারটাকে একবার ঘুরিয়ে দেবো, এটা ফ্রন্ট। এবং এটাকে যখন উল্টা পাশে দেবো, এটা গেল ফ্রন্ট ব্যাক, অর্থাৎ এটা ফ্রন্ট ব্যাক। ঘড়ির কাঁটা যেরকম করে ঘোরে, এটা কিন্তু সেরকম, এটাকে ফ্রন্ট দিব, আগে দেবো ফ্রন্ট, তারপরে ফ্রন্ট ব্যাক। তো প্রথমে আমরা
এরকম করে ধরে, যেহেতু এখানে হলুদের কোনো পাশে কিছু নাই, যে কোনো পাশে আমরা ধরি, কোনো সমস্যা নাই। এটাকে দেব এফ, এই এফ দেবো একবার। কেন দিলাম? দেওয়ার পরে আমরা 1 2 3 4 এটা আমরা ব্যবহার করব। 1 2 3 4 ব্যবহার করে ওই যে এফ দিলাম, যে সাদাটা এখানে চলে আসছে, এই সাদাটা নিচে যাবে, এটাকে আবার এফ ব্যাক দিলাম। দেখেন আমার কিন্তু হলুদটা এইরকম আপনাদের পজিশন থাকতে পারে। তখন আপনারা কি করবেন? আবার সেম সূত্রটা দেবেন। এই একবার এফ দিবেন, সামনেরটাকে ফন্ট দেওয়ার পরে 1 2 3 4 দেওয়ার পরে আবার এটাকে ব্যাগে দিবেন। মাইনাস তৈরি হয়ে যাবে। যখনই মাইনাস তৈরি হয়ে যাবে, এই মাইনাসটাকে আপনারা কি করবেন? এইভাবে ধরেন, কোনো সমস্যা নাই, এইভাবে ধরেন, মাইনাসটা এইভাবে রাখতে হবে। রাখার পরে সেম অ্যালগরিদম, এটাকে এফ দিলাম, তারপরে 1 2 3 4 দেওয়ার পরে কি করতে হবে? এফ ব্যাক, তার মানে এটাকে আগের জায়গায় ফিরিয়ে দেব। আমাদের কিন্তু হলুদের প্লাসটা হয়ে গেছে। যখনই হলুদের প্লাসটা হয়ে যাবে, এই যে আমাদের হলুদের যে প্লাস টার্গেট, হলুদের প্লাস হয়ে গেল, এটার কাজ শেষ। এখন আমরা কি করব? 4 নম্বরে যাব। 4 নম্বরে আমাদের কি আছে? 4 নম্বরে আমাদের মিডেলগুলো ঠিক করতে হবে। মিডেল, সাপোজ আমার একটা ঠিক নাই, দুটা ঠিক নাই, তিনটা ঠিক আছে, চারটা, দুইটা ঠিক আছে, এখানে দুটা ঠিক আছে, আর এখানে দুটা ঠিক নাই। তো কি করব? আমাদের যে দুটা ঠিক থাকবে, যদি আমাদের একটা সামনে আর একটা পিছনে থাকে, সামনে পিছনে রাখতে হবে এইভাবে, অথবা ডানে পাশাপাশি থাকে, ডানে এবং পিছনে এইভাবে রাখতে হবে। রাখার পরে পজিশনটা এইভাবে রাখার পরে আমরা কি করব? এটা ওই এই সূত্রটা দেব রাইট হ্যান্ড, অর্থাৎ এটাকে রাইট হ্যান্ড ডান পাশে রাখলাম, এখানে দেওয়া আছে। এইভাবে আপনারা, আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো, অথবা আপনারা কমেন্ট করবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আমার কমিউনিটিতে আপনি দিয়ে রাখবো। তো এরপরে এটাকে যে সূত্রটা দিবেন সেটা হচ্ছে খুব সহজ একটা সূত্র। এটা আর ইউ, আর ব্যাগ, আবার ইউ, আবার আর দেওয়ার পরে এটাকে আমরা ইউ2, অর্থাৎ এই সাদাটা যখন এদিকে যাবে সেটাকে আমরা এখানে আবার আনবো, অর্থাৎ আমরা 1 2 ইউ2 দুইবার দিলে এটা যখন চলে আসবে, এটাকে আবার পিছিয়ে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন দেখবো যে কালারটা এটা ঠিক আছে কিনা। কালারটা আমার ঠিক নাই, তো কি করব? একবার যদি ঘুরাই, এই যে কালারটা ঠিক হয়ে গেছে। এই কালারটা এরকম থাকতে পারে, উপরের কালারটা একবার ঘুরালেই ঠিক হয়ে গেছে। তার মানে একটা ঠিক আছে, দুটা ঠিক আছে, তিনটা ঠিক আছে, চারটা ঠিক আছে। আমার 4টা কালার ঠিক আছে, তার মানে আমার মিডলটার কাজ শেষ। মিডলের পরে নেক্সট 5 নাম্বার। 5 নম্বরে কি করব? কর্নার। কর্নারে, হ্যাঁ কর্নারে এরকম পরিস্থিতি, দেখেন এখানে রেড কালার নাই, কেন আসলে? এটাকে যতবারই ঘুরাবো এটা কিন্তু ম্যাচিং হবে না। এটা রেড কালারটা এখানে নাই আশেপাশে, আবার এটাও আশেপাশে কোনো কালার নাই, এটা ম্যাচিং নাই, এটা ম্যাচিং নাই, কিন্তু একটা ম্যাচিং আছে, রাইট পজিশনে আছে এবং ফিনিশিং আছে। এমন হতে পারে আপনাদের এরকম হয়ে আছে, এটা এরকম পরিস্থিতিতে আছে কিন্তু ফিনিশিং নাই। দেখেন কালার 3টা কিন্তু ঠিক আছে, কিন্তু ফিনিশিং নাই। ফিনিশিং হবে কিভাবে? আমারটা কিন্তু এরকম ফিনিশিং হয়েছিল, তো যেরকম ছিল সেরকমই রাখি, বেশি পাকনামি করা ঠিক না। তো এরকম ছিল। তারপরে আমরা কি করব? 5 নম্বরে এই 5 নম্বরটা আমরা দিব। 5 নম্বরটা দেওয়া, 5 নম্বর সূত্রটা হচ্ছে এখানে দেওয়া আছে, অ্যারো সহ দেওয়া আছে। বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন, একদম অ্যারো সহ দেওয়া আছে। কিভাবে দিবেন আপনারা দেখে নেবেন, আর যদি দেখে না নেন কোনো সমস্যা নেই। কিভাবে দিবেন সেটাকে বলতেছি। এটাকে দিবেন প্রথমে এল ব্যাগ, তারপরে ইউ, অর্থাৎ এটা কি করলাম? পিছনে দিয়ে দিলাম। সাদাটা দেখেন এই দিয়ে দেখা যাচ্ছে ওখানে পিছনে আছে। তারপরে আবার আরটাকে বের করে ফেললাম। এখন আবার ওটাকে কি করব? পিছন থেকে ব্যাগে নেব। ব্যাগে নিয়ে এখানে দিলাম, এটাকে আবার আগের জায়গায় দিয়ে দেবো, আবার এটাকে আবার ব্যাগে নিয়ে আগের জায়গায় দিয়ে দেবো। খুব সহজ সুন্দর একটা সূত্র, ব্যাগে দিয়ে দেবো। এখন দেখবো যে উপরের কালারটা আমার ঠিক আছে কিনা। না, ঠিক নাই, এইটা কালার একটু ঘুরে দিলাম, তো কি হয়ে গেল? এটা আমার এই কর্নারটা ঠিকই থাকলো। আগের কর্নার যেটা ছিল ফিনিশিং, এটা ঠিক আছে, ঠিক ছিল, ঠিক থাকবে। এটাও ঠিক হয়ে গেল, এটাও ঠিক হয়ে গেল, আর এটা তো ফিনিশিংয়ে হয়ে গেল, কোনো সমস্যা নাই। যদি এরকম পরিস্থিতিতে হয়, আমার কর্নারের কাজ শেষ। এখন আমরা কি করব? ফিনিশিংটা কিভাবে করব? ফিনিশিংটা হচ্ছে একবার ঘুরিয়ে নেব, সাদাটাকে উপরে আগের মতো করে নিব, সাদাটাকে উপরে, হলুদটাকে নিচে রাখলাম, কোনো সমস্যা নাই। হলুদটাকে নিচে রাখলাম, রাখার পরে এখন আমরা একটা যে সূত্রটা দেবো সেটা হচ্ছে ওই 1 2 3 4 1 2 3 ওই সেম সূত্র। এটাকে রাইট, যেহেতু আমার এটা ফিনিশিং আছে, দেখেন এটা ফিনিশিং আছে, এটা ফিনিশিং আছে, এটা ফিনিশিং নাই, এটা ফিনিশিং নাই। এমন হতে পারে আমার একটাও ফিনিশিং নাই, আবার হতে পারে আমার 3টা ফিনিশিং নাই, আবার দেখা গেল যে আমার
সব ফিনিশিং আছে, একটা ফিনিশিং নেই, হতে পারে যে কোনো পজিশন। তো যাই হোক, একটা ফিনিশিং, সাপোজ যেটা ফিনিশিং নাই সেটাকে আমি রাইট সাইডে রাখলাম, রাইট সাইডে রাখার পরে 1 2 3 4 ফলো করবো, সলভ তো হলো না, 1 2 3 4 সলভ তো হলো না, 1 2 3 4 সলভ হলো না, 1 2 3 4 সলভ হয়ে গেছে, হয়ে গেছে সলভ, हो गया সলভ না। এই যে নেক্সট স্টেপ দিলাম, তো নেক্সটটা দেওয়ার পরে এখন দেখবো যদি সলভ হয়ে যায় সেটাকে সরাতে হবে। সাপোজ এখানে সবই সলভ আছে, এটাকে সরাতে হবে, যেটা সলভ নাই সেটাকে এখানে আনতে হবে, আনার পরে এগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো দেখার কোনো দরকার নাই, कोई दिक्कत नहीं है। अच्छा এখন কি করব, 1 2 3 4 1 2 3 4 আমার কি হয়ে গেল, এটা সলভ হয়ে গেল। তারপরে দেখি একবার ঘুরাই সলভ, একবার দুইবার ঘুরাই সলভ, তারপরে সলভ, তার মানে আমার পুরো কিউবটাই সলভ হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।